সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সবার জন্য একটা বিগেস্ট আপডেট। ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এর মাধ্যমে একটা নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, প্লাস তোমাদের সবার একটা অনেক বড় একটা কনফিউশন, একটা মেসেজ তোমাদের সবার মোবাইলে চলে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কারোর কিন্তু পেমেন্ট আসেনি। তো এখন তোমাদের মনে কিছু কিছু প্রশ্ন উঠছে এবং ওই প্রশ্নগুলির উত্তর, প্লাস তোমাদের এখন কি করণীয়, প্লাস এটা কেন এসেছে, কি মেসেজ দিচ্ছে সামনে, তোমাদের কি মেসেজ আসছে, এগুলো সমস্ত ডিটেলসটা আমরা এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আলোচনা করব। কিন্তু তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের জবস আপডেট অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি, ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। আমাদের এই প্ল্যাটফর্মে তোমরা চাকরি সংক্রান্ত নোটিফিকেশন, এডমিশন সংক্রান্ত নোটিফিকেশন, প্লাস তোমাদের বিভিন্ন স্কিম, প্লাস স্কলারশিপ সম্পর্কিত টু জেড নোটিফিকেশনগুলি তোমরা এই একই ছাদের তলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। প্লাস তোমাদেরকে বলে রাখছি, আমরা কিন্তু ডিএলএড কোর্স, বিএড, ডি ফার্মা, বি ফার্মা বা বিভিন্ন প্রফেশনাল কোর্সে আমরা এডমিশন করিয়ে থাকি। তোমরা যারা পশ্চিমবঙ্গ বা ব্যাঙ্গালোর বিভিন্ন সুনামধন্য কলেজের মধ্যে তোমরা খুবই কম প্রাইসে ত্রিপুরা সরকারের ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের অর্থাৎ পোর্টালের আয়তায় এসে তোমরা যদি স্কলারশিপ দিয়েও পড়তে চাও সম্পূর্ণ বিনামূল্যে, বা যদি তোমরা চাও যে ইএমআই সিস্টেমে পড়বে মাসিক একটা পেমেন্ট দিয়ে, সেক্ষেত্রেও আমরা কিন্তু তোমাদের এই সুবিধাটা দিচ্ছি। যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই তোমরা আমাদের সাথে কথা বলবে, আমরা কিন্তু তোমাদেরকে এই সুযোগ সুবিধাগুলি দেব। তো আজকে তোমাদের যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব, নোটিফিকেশনটা রয়েছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে। আমাদের কাছে একটা ইনকোয়ারি এসেছে যে এই মেসেজটা এসেছে, এটা এসসি স্টুডেন্টের এসেছে, প্লাস এসটি স্টুডেন্টের এসেছে, প্লাস ওবিসি স্টুডেন্টের এসেছে। ধরতে গেলে কিন্তু সমস্ত স্টুডেন্টদের কিন্তু এই মেসেজটা তাদের মোবাইলে শো হচ্ছে। এখানে কি বলা হয়েছে, এখানে দেখো তোমরা, ডিয়ার স্টুডেন্ট, এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এনএসপি অফার্স অ্যাজ ইজিলি রিনিউয়াল অপশন হ্যাজ রিনিউয়েশন ফর ইউর স্কলারশিপ ফর একাডেমিক ইয়ার 2026-27। কাইন্ডলি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বিফোর দ্য ক্লোজিং ডেট, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এনআইসি। অর্থাৎ এখানে তোমাদের কি বলা হচ্ছে, তোমরা যারা এসসি স্টুডেন্ট রয়েছো বা এসটি স্টুডেন্ট রয়েছো বা ওবিসি স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা 2025-26 অর্থবর্ষে বিএড হোক, ডিএলএড হোক, নার্সিং হোক, জিএনএম, এএনএম বা বিএ কোর্স হোক, এনি টাইপস অফ কোর্সে তোমরা যখন ফ্রেশভাবে অ্যাপ্লাই করেছিলে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে স্কলারশিপের জন্য, তো ওই একাডেমিক ইয়ার তো এখন ক্লোজ হয়েছে, কিন্তু এখন চলছে 2026-27 অর্থবর্ষ। তো 2026-27 অর্থবর্ষের জন্য তোমাদেরকে অবশ্যই রিনিউয়াল করতে হবে, এটাই হচ্ছে তোমাদের রিনিউয়ালের মেসেজ। এখন তোমাদের অনেকের প্রশ্ন যে দাদা এখনো পর্যন্ত কিন্তু স্টুডেন্টদেরকে পেমেন্ট দেওয়া হয়নি, যেমন ওবিসি স্টুডেন্ট এবং এসটি স্টুডেন্টদেরকে কিন্তু এখনো পর্যন্ত পেমেন্ট দেওয়া হয়নি, পিএফএমএস হয়নি, তাহলে কেন এই মেসেজটা আসছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের একটা রুলস রয়েছে। কি রুলস? যখন ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে তোমাদের স্কিমগুলি যখন ওপেন হয়ে যাবে, অর্থাৎ আমাদের ত্রিপুরা থেকে স্কিমগুলির ডেট যখন অ্যানাউন্সমেন্ট করা হয়, তারপর কিন্তু ওই জায়গায় সমস্ত স্টুডেন্টরা যারা অলরেডি ফ্রেশভাবে অ্যাপ্লাই করেছিল এবং এই বছরটা রিনিউয়াল হবে, সবার মোবাইলে কিন্তু এই মেসেজটাকে দেওয়া হয়। এখন এসসি যারা স্টুডেন্টরা প্রিভিয়াস ইয়ারে তোমরা যে কোনো প্রফেশনাল কোর্সে তোমরা এডমিশন নিয়েছো, সবার কিন্তু পেমেন্ট 10% প্লাস 10% পেমেন্ট সবারই কিন্তু ঢুকে গেছে, প্লাস 90% পেমেন্টটা কিছু কিছু স্টুডেন্টের এখনো পর্যন্ত বাদ আছে, কিন্তু এই সপ্তাহের আর 1-2 দিনের মধ্যে কিন্তু তোমাদের ফুল পেমেন্টটা করে দেওয়া হবে ত্রিপুরা গভর্নমেন্টের মাধ্যমে, প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে, ঠিক আছে। আর যারা ওবিসি স্টুডেন্ট ফ্রেশভাবে তোমরা অ্যাপ্লাই করেছিলে, ঠিক আছে, ফ্রেশ অ্যাপ্লিকেশন ওবিসি স্টুডেন্ট 2025-26 অর্থবর্ষ যারা বিভিন্ন কোর্সের জন্য অ্যাপ্লাই করেছো, তোমাদের পেমেন্টটা প্রায় দুর্গাপুজোর আগে বা দুর্গাপুজোর পরে কিন্তু তোমাদের ওবিসি স্টুডেন্টের পেমেন্টটা চলে আসবে। আর এসটি স্টুডেন্টের পেমেন্টটা প্রায় 2 মাসের মধ্যে কিন্তু তোমাদের এসটি স্টুডেন্টের পেমেন্টটা কিন্তু চলে আসবে। ওকে,
তো যখনই আসবে এর আগে কিন্তু তোমাদের পোর্টালের মধ্যে কিন্তু তোমাদের পিএফএমএস সেন্ড টু পিএফএমএস অপশনটা শো হবে। যেমন আমি তোমাদের একটা উদাহরণস্বরূপ তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো উদাহরণস্বরূপ আমি কিন্তু এখানে একটা এসসি স্টুডেন্টের অ্যাপ্লিকেশনটাকে এখানে অন করেছি। এখানে মাই অ্যাপ্লিকেশন এখানে লেখা আছে এবং এখানে দেখো রিনিউয়ালের অপশন চলে এসেছে, অর্থাৎ এই ফর্মটা হচ্ছে রিনিউয়াল, অর্থাৎ এটা এখানে ক্লিক করলে তোমাদের এখানে চলে আসবে এটা 2026-27-এর জন্য এটা রিনিউয়াল, অর্থাৎ নেক্সট ইয়ারের জন্য। এখন আমাদের দরকার হচ্ছে 2025-26 অর্থবর্ষ, 2025-26 অর্থবর্ষে এখানে দেখো প্রিভিয়াস ইয়ার লেখা আছে। এখানে আমরা প্রসিড অপশনের মধ্যে ক্লিক করি। প্রসিড অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখো শো হচ্ছে অ্যাপ্লিকেশন সেন্ড টু পিএফএমএস ফর পেমেন্ট, অর্থাৎ তোমাদের পেমেন্টটাকে পিএফএমএস এর মধ্যে পাঠানো হয়েছে। সেম এইভাবেই তোমরা বুঝে নেবে যে তোমাদের যে পেমেন্টটা রয়েছে পেমেন্টটা অলরেডি এসসি স্টুডেন্টের সবার কিন্তু চলে এসেছে। এখন পেমেন্ট কত এসেছে সেটা দেখার জন্য তোমরা নিচে যে এখানে পেমেন্ট ডিটেলস রয়েছে ওইখানে তোমরা ক্লিক করলে এখানে কিন্তু শো হবে যে পেমেন্ট ডিটেলসটা কত। এখানে সব সময় 10% পেমেন্ট যেটা রয়েছে ওইটাই কিন্তু শো হয়, অর্থাৎ এখানে অনলি ফর 10% পেমেন্টের এটা শো হয়। 90% পেমেন্ট যেটা রয়েছে ওটা এখানে শো হয় না, কিন্তু 90% পেমেন্ট অলরেডি কিন্তু সবার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। ঠিক আছে, এমনই হচ্ছে কথা। সেম ভাবে যারা যারা এসসি এসটি স্টুডেন্ট রয়েছে, এসসি এসটি এবং ওবিসি স্টুডেন্ট রয়েছে, তোমাদেরও কিন্তু সেম অ্যাপ্লিকেশন সেন্ড টু পিএফএমএস এটা আসবে। কোন অ্যাপ্লিকেশনটা তোমরা যখন মাই অ্যাপ্লিকেশনে যাবে প্রথমে তোমাদের রিনিউয়াল একটা শো হবে, এরপরে সেকেন্ড একাডেমিক ইয়ার 2025-26 অর্থবর্ষের এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে প্রসিড অপশনের মধ্যে ক্লিক করলে এখানে কারেন্ট স্ট্যাটাস যেটা রয়েছে এখানে ক্লিক করলে তুমি জিনিসটা বুঝে যাবে। ঠিক আছে, জিনিসটা আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা বুঝিয়ে দিলাম। এখন তোমাদের আমি বলছি যে তোমরা যারা এসসি বা এসটি বা ওবিসি স্টুডেন্ট তোমরা এটা চেক আউট করতে পারবে সবাই, প্লাস এসসি স্টুডেন্টের অলরেডি পেমেন্ট ঢুকেছে। এবার ওবিসি এবং এসসি এসটি স্টুডেন্ট সবারই কিন্তু রিনিউয়ালের জন্য কিন্তু মেসেজ চলে এসেছে এবং সেটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেটা দেখার জন্য তোমরা ডাইরেক্টলি এই পোর্টালের মধ্যে আসবে। এখানে তোমরা স্টেট স্কিমের মধ্যে এসে এখানে ত্রিপুরা সিলেক্ট করবে, ত্রিপুরা সার্চ অপশনের মধ্যে ক্লিক করবে, তোমার সামনে নতুন পেজ আসবে। এই পেজের মধ্যে দেখো পি মেট্রিক স্টুডেন্ট যারা যারা রয়েছে ওবিসি স্টুডেন্ট তোমাদের জন্য স্কিম চালু হয়ে গেছে, পোস্ট মেট্রিক স্টুডেন্টের জন্য স্কিমটা কিন্তু এখানে চালু হয়ে গেছে। তো তোমরা যারা যারা এই বছর ডিএলএড কোর্স, বিএড কোর্স বা জিএনএম, এএনএম বিভিন্ন প্রফেশনাল কোর্সে ভর্তি হবে, স্কলারশিপ যদি তোমরা পেতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, অর্থাৎ তোমাদের যে অনলাইনে যে স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা রয়েছে 15 তারিখ 10 মাস 2026 এই তারিখের আগে তোমাদের সম্পূর্ণ স্কলারশিপের ফর্মটাকে জমা করে দিতে হবে। স্কিমটা ওপেন হয়েছে তোমাদের 9 তারিখ 6 মাস 2026। ঠিক আছে, স্টুডেন্টদের অ্যাপ্লিকেশনটাকে এখানে ওপেন করা হবে। এখানে দেখো 30 তারিখ 9 মাস 2026। ডিফেক্টেড অ্যাপ্লিকেশনগুলিকে ভেরিফিকেশন করা হবে 15 তারিখ 10 মাস 2026 পর্যন্ত। ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশনটা 15-10-2026 পর্যন্ত। ডিএনও এসএনও ভেরিফিকেশনটা 31 তারিখ 12 মাস 2026 পর্যন্ত তোমাদের রয়েছে। ঠিক আছে, ভালোভাবে বুঝিয়ে দিলাম। তোমরা যারা যারা এই বছর ডিএলএড, বিএড বা জিএনএম যে কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হবে, তোমরা যদি স্কলারশিপ তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা এই টাইমের আগেই তোমাদের এডমিশন নিতে হবে। ওকে, এরপর দেখো তোমাদের নেক্সট যেটা রয়েছে একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে পোস্ট মেট্রিক স্কলারশিপ ফর এসসি স্টুডেন্ট। এসসি স্টুডেন্টদের জন্য কিন্তু অলরেডি এটা স্কিমটা চালু হয়ে গেছে, এর জন্য ডেডিকেট একটা ভিডিও আমরা কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। ঠিক আছে, ওইটা তোমরা দেখতে পারো। প্লাস নিচে দেখো পোস্ট এখানে আমব্রেলা স্কলারশিপ ফর এসটি স্টুডেন্ট, পি মেট্রিক স্টুডেন্ট প্লাস পি মেট্রিক স্টুডেন্ট যারা যারা হচ্ছে তাদের কিন্তু এটা চালু হয়েছে। প্লাস পোস্ট মেট্রিকের স্কলারশিপটা আমি একটু দেখে নিই। এখানে দেখো পোস্ট মেট্রিকটা এখনো চালু হয়নি। ঠিক আছে, তো পোস্ট মেট্রিকটা যখন চালু হবে তখন কিন্তু তোমরা এখান থেকে পোস্ট মেট্রিকের জন্য এটা অ্যাপ্লাই করে নেবে। অর্থাৎ তোমরা যারা যারা ডিএলএড, বিএড বা জিএনএম বিভিন্ন প্রফেশনাল কোর্সে আছো তোমাদের এই স্কিমটা কিন্তু এখনো চালু হয়নি, কয়েকদিন পরে তোমাদের চালু হবে। চালু হলে কিন্তু তোমরা
তোমাদের স্কলারশিপটা যেটা রয়েছে ওটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো এটা হচ্ছে পুরো আপডেট। তো তোমরা কিভাবে চেক করবে সমস্ত ডিটেলসটা আমি তোমাদের বলে দিয়েছি। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্টের মধ্যে তোমরা কমেন্ট করবে, আমরা কিন্তু তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। ওকে।